আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডালগোনা ক্যান্ডির রেসিপি। ক্যান্ডিটার শেপ দেওয়ার জন্য আমি আইসক্রিমের কিছু ঢাকনা নিয়ে নিয়েছি। তো ঢাকনাগুলোতে যেই স্টিকগুলো থাকে সেগুলোকে আমি খুলে নিচ্ছি প্রথমে। তো এগুলো খোলা হয়ে গেলে আমরা মূল রেসিপিতে চলে যাব। মূল রেসিপিতে চলে এসেছি। আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, দিয়ে এটাকে নেড়েচেড়ে একদম গলিয়ে নিব। প্রথম পর্যায়ে গলতে না চাইলেও আস্তে আস্তে এটা ঠিকই গলে যাবে। এটাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বন্ধ করে দিলে এক পাশে হবে আর আরেক পাশে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখুন, আমার চিনিগুলো গলা শুরু হয়ে গেছে। এমন করে আমি নেড়েচেড়ে এটাকে গলিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে। যখন এটার ভিতরের দানা দানা অংশগুলো গলে যাবে তখন আমি এর মধ্যে হালকা পরিমাণে বেকিং সোডা দিয়ে দিব। দেখুন গলে গেছে। এই পর্যায়ে আমি বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়াচাড়া শুরু করতে হবে, আর থামা যাবে না। একটুখানি নাড়াচাড়া করার পরে দেখবেন যে এটা প্রায় ফুলে উঠেছে। হালকা একটু কালারটা গাঢ় আসার পরে এটাকে নামিয়ে নেবেন। বেশিক্ষণ জাল করবেন না, তাহলে তিতা হয়ে যাবে। এটা আমি নামিয়ে নিয়েছি। এটা এখন আমি একটু হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে সেই আইসক্রিমের ঢাকনাগুলো দিয়ে প্রতিটা চকলেটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে। এই তো একে একে প্রায় আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিন। আমার সমস্ত ভিডিওগুলো সবার প্রথমে দেখতে বেল নোটিফিকেশনটাকে অন করে দিন। এই তো দেখতেই পাচ্ছেন প্রায় সেট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছুরি দিয়ে একটু আলগা করে দিব, না হয়তো একদম শক্ত হয়ে গেলে একটু লেগে যেতে পারে। আর যে প্লেটে আপনি ঢেলে নেবেন সেই প্লেটটাকে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলেই হবে। তো ছুরি বা কাঠি দিয়ে কেটে খেয়ে নিন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।